ডাউকি লেকে নিয়ে এসছে আমাদের ওইখানে একটু নেমেছি আমরা। এই পাথরের চারদিক দিয়ে একটু হাঁটছি আমরা। আর কুঞ্জনের মা নামেনি, কুঞ্জনের মা বোটে বসে আছে, বলে পাথরের মধ্যে আমি হাঁটতে পারবো না, ভয় পাচ্ছি, তাই নামেনি। আমরা এখন সাইড ধরে হাঁটছি একটু, কুঞ্জন আর আমি। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে খুব। ডাউকি লেক, ডাউকি লেকে তো একটা পাপা একটা মাদার ভুল বলছি, একটা পাপা ফিশ একটা ছোট বাচ্চা ফিশ। ও চলে এসো। পুনর আঙ্কেল দেখাইছে। এই যে আমাদের বোট বসে আছে, দাঁড়িয়ে আছে, বোটে বসে আছেন আমাদের ইউটিউবার কুহু নিখিল ট্রাভেল ব্লগের মালকিন। আমার ছেলে এখন হেঁটে হেঁটে আসছে, বোটে উঠবে। ডাউকি লেকে নিয়ে এসছে আমাদের ওইখানে একটু নেমেছি আমরা। এই পাথরের চারদিক দিয়ে একটু হাঁটছি আমরা। আর কুঞ্জনের মা নামেনি, কুঞ্জনের মা বোটে বসে আছে, বলে পাথরের মধ্যে আমি হাঁটতে পারবো না, ভয় পাচ্ছি, তাই নামেনি। আমরা এখন সাইড ধরে হাঁটছি একটু, কুঞ্জন আর আমি। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে খুব। ডাউকি লেক, ডাউকি লেকে তো একটা পাপা একটা মাদার ভুল বলছি, একটা পাপা ফিশ একটা ছোট বাচ্চা ফিশ। ও চলে এসো। পুনর আঙ্কেল দেখাইছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে আমি পরপর ব্লগগুলো দিতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ব্যক্তিগত জীবনে কিছু কাজের কারণে আমার ব্লগগুলো তৈরি করা হয় না এবং এডিট করে দেওয়া হয়ে ওঠে না। এর আগের ব্লগটায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি চেরাপুঞ্জি থেকে আমরা যে মাউলিরাঙের যে ভিলেজে গেছিলাম তার পুরো রাস্তা এবং টোটাল কন্ডিশন, আমরা কোথায় উঠেছিলাম, পুরো ডিটেলসটা শেয়ার করেছি। এই ব্লগেও আমি শুরুতে আপনাদেরকে যে হোমস্টেতে আমরা উঠেছিলাম মাউলিরাং ভিলেজে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার সময় মাউলিরাঙের এই রাস্তাটা আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি একটাই কারণে, যাতে আপনারাও অ্যালার্ট হন। গুগল ম্যাপ অনুযায়ী দুটো রাস্তা দেখাবে। এবার গুগল ম্যাপের উপর তো ভরসা করবেনই, কারণ গুগল আমাদের সারা বিশ্ব ভ্রমণে সহযোগিতা করছে। তার সাথে সাথে আপনার লোকাল লোকের যে সহযোগিতা সেটা মনে করে অবশ্যই নেবেন। এমনি এই রাস্তাটার ভিউ অসাধারণ ছিল, কিন্তু মেঘালয় যেহেতু মেঘের দেশ, তো সেই কারণে মেঘে ভরা থাকে, তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা একটু ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কারণ পাশেই দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়ি রাস্তা এবং পাশে বিশাল খাদ। তো যখন মেঘে ভরা ছিল তার একটু আগে অবধি সত্যি রাস্তাটা যাওয়ার সময় আমাদের মানে প্রচণ্ডই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। তাই জন্য আর এই জায়গাটা আমার এত অসাধারণ লেগেছে, তো ব্লগটা ওই জন্য শুরুটা আপনাদের এইখান থেকেই শুরু করলাম, খানিকটা রাস্তার ভিউ দিয়ে। আপনারা ডাউকি হয়েও যেতে পারেন, তবে ডাউকির সামনে রাস্তাটা কিন্তু মোটে ভালো না। এই তুলনায় এই রাস্তাটা তাও ভালো, যদি মেঘ না থাকে রাস্তাটা তুলনামূলকভাবে বেশ ভালো। আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা খুব কম দিনের জন্য, যেহেতু গুয়াহাটি, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি খুব কম সময় হাতে নিয়ে যাওয়াতে আমরা কোনো কৃত্রিম জায়গায় যাইনি। তো কৃত্রিম জায়গাও প্রচুর আছে মেঘালয়ের আশেপাশে, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু আমরা প্রাকৃতিক ভিউটা যেহেতু দেখতে বেশি পছন্দ করি, তো ন্যাচারাল সেটা দেখার জন্য যে সমস্ত স্পটে আমরা গেছি সেটার তো তথ্য আপনাদের সাথে আগের অনেকগুলো ব্লগে শেয়ার করেছি। আমরা কোথায় কম টাকার মধ্যে আপনারা কামাখ্যার যে একদম মন্দিরের সামনে কাছে কার পার্কিং সুবিধা আছে, এরকম একটি হোটেলেরও ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা দেখতে পারেন। আমরা কলকাতা থেকে বাই কার প্রথম গৌহাটি অবধি এসেছি,
গুয়াহাটি থেকে আমরা শিলংয়ে স্টে করিনি, কারণ ওখানকার লোকাল মানুষদের কাছেই শোনা যে শিলং প্রচণ্ড জনবহুল পূর্ণ এলাকা এবং গাড়ি পার্কিং করতে প্রচুর অসুবিধা হবে, সেই কারণে আমরা ওইখানে স্টে করিনি। কালকে আমরা এই ছবিতে মা দুর্গাকে অঞ্জলি দেবো। আচ্ছা তুমি ছবিটা এঁকে সারো, সুন্দর করে আঁকো। মায়ের শাড়ির ছবি ব্লু হয় না, মায়ের শাড়ির ছবি রেড আর হোয়াইট দিয়ে কম্বিনেশন হলে ভালো হতো। ও এটা অন্যরকম মা দুর্গা হচ্ছে, বুঝেছো? রোড স্পেশাল মা দুর্গা। ও তাই কাশফুল বানাইছি মা দুর্গা পুজো। এটা খুব সুন্দর করে কার্টন দেওয়া আছে। মর্নিংয়ে পুরো ভিউটা দেব, রিভিউ পুরো রুম টুরের। এখন ঘরের অবস্থা যা করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। হ্যাঁ, এখানে 3টে এরকম সোফা আছে, 2টো চেয়ার আছে। দেখো এটা খুব ভালো, ডাস্টবিন ব্যবস্থাটা খুব ভালো দিয়েছে, যেটা আমি খুব খুশি। আচ্ছা, এখানে হচ্ছে গিজার আছে, টয়লেটটা এনাফ ক্লিন। এখানে যেটা এতগুলো কটেজ ভালো ইয়েতে ছিলাম, কোথাও টিস্যু পেপারটা দেয়নি, এরা দিয়েছে, এটা খুব ভালো লাগলো। আলাদা করে বাথরুমেও একটা ডাস্টবিন দিয়েছে, খুব সুন্দর একটা মগ আর দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে। এর আগের হোমস্টেগুলোতে ছিল না, কিন্তু এই হোমস্টেটা দিয়েছে। 2টো সাবান দিয়েছে, একটা মিরর, এই একটা বেসিন। দেখো এখানে এই একটা লাইট, আর এখানে যেহেতু একটু ঠান্ডা তো এখানে ফ্যান দিয়েছে। হ্যাঁ, 2টো ল্যাম্প দিয়েছে, খুব সুন্দর। ওখানে একটা ফ্যান দিয়েছে, আর 2টো জানলা আছে। সকালবেলা দেখাবো, এখন তো অন্ধকার। আর এইখানে একটা দেখো, এখানে একটা আছে বারান্দা, সেটা সকালে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এইটা হচ্ছে সেই সকালের একটা সুন্দর সকাল নিয়ে আমাদের দিনটা শুরু হয়েছিল। এটা হচ্ছে সেই হোমস্টের বারান্দাটা। এর আগের ব্লগে কিন্তু আমি পুরো মালিনাগের ভিলেজ অব্দি আসার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ব্লগে আমি আপনাদের সাথে যে হোমস্টেটা উঠেছি সেটা তো শেয়ার করবো, এবং এরপরে এই যে হোমস্টেতে আমরা উঠেছি তার থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে ডিস্ট্যান্সে আছে আপনার অনেকগুলো ভিউ পয়েন্ট। একটা তো হচ্ছে মালিনাগ ভিলেজটা একদম হোমস্টের কাছেই, 2 কিলোমিটার মতো অ্যাপ্রক্স ডিস্ট্যান্স। আর গাছের শিকড়ের দিয়ে যে ব্রিজটা, যেটা এই মালিনাগের ভিলেজের আরেকটি আকর্ষণীয় ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, সেটাও কিন্তু এখানে। তো আমরা কিন্তু যেটা চেরাপুঞ্জিতে যে ব্রিজ দিয়ে যে লিভিং রুট আরেকটা ব্রিজ আছে, সেই ওইখানে আমরা যাইনি, কারণ ওখানে ভীষণ হার্ড ছিল, হুলুর পক্ষটা সম্ভব ছিল না, বেশ অনেকটা ট্রেকিং করে যেতে হতো। কিন্তু এই ব্রিজটায় আমরা গেছি, প্রচুর প্রজাপতি দেখেছি, বেশ ভালো লেগেছিল। আমরা শিলংয়ে স্টে করিনি, কিন্তু শিলংয়ের কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখেছি, যেমন এলিফ্যান্ট ফলস আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিলং ভিউ পয়েন্ট, উমিয়াম লেক, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো অসাধারণ ভিউ পয়েন্ট এবং স্মৃতিতে মনে রাখার মতো ভিউ পয়েন্ট, তো ভালো লাগবে। আমরা শিলং থেকে চেরাপুঞ্জিতে ডাইরেক্ট চলে গেছিলাম, এবং চেরাপুঞ্জিতে যে হোমস্টেতে উঠেছিলাম সেটাও আপনাদের সাথে আগের ব্লগটায় শেয়ার করেছি। তো ওইখানে গৌহাটি থেকে টু চেরাপুঞ্জি, আর তাছাড়া চেরাপুঞ্জির হোমস্টে বলেও আরেকটা ব্লগে আপনাদের সাথে চেরাপুঞ্জির হোমস্টেটা শেয়ার করেছি। ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন, এবং নিম্ন মধ্যবিত্ত বাজেটের মধ্যেই ওনার হোমস্টেগুলো। তো আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত বাজেটের মধ্যে হোমস্টে খুঁজছেন, তো ওই হোমস্টেতে উঠতে পারেন, ভীষণ ভালো। যিনি হোমস্টের যিনি মালিক, তিনিও ভীষণ ভালো এবং হেল্পফুল। তো গাইজ, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এখানে এই যে গেস্ট হাউসটা আমরা আছি এর কাছেই হচ্ছে লিভিং রুট ব্রিজ, তো সেটা আমরা দেখে তারপর আমরা ডাউকির দিকে রওনা দেবো। ডাউকি থেকে আমরা আবার ব্যাক করবো গৌহাটির দিকে। তো পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভাবলাম যে রুম ট্যুরটা তো তোমাদের সাথে শেয়ার করে নিই।
তো এইরকম দেখো রুমটা এরকম বেশ ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। আমি গুলুকে নিয়ে যেটা বললাম যে আমরা কোনো হাইফাই রেস্টুরেন্ট, হাইফাই হোটেল বা হাইফাই হোমস্টে বা কটেজ খুঁজি না বেড়াতে গেলে, কারণ আমাদের সাধ্যের মধ্যে খুঁজি যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব বাজেটের মধ্যে হয়, ঘোরাটা যেন আনন্দদায়ক হয়। সেই জন্য এই হোমস্টেটা আমরা পেয়েছি 2000 টাকায়। তো আমি স্ক্রিনের মধ্যে এনাদের ফোন নাম্বার লিখে দেবো। আর এটা হচ্ছে একদম নতুন, মানে একদমই নতুন, এটার এখনও নামও ওনারা ঠিক করেননি। তো পুরো বিল্ডিংটায় অনেকগুলোই রুম আছে। যদি কেউ তোমরা এই মালিয়াম গ্রামে এই ভিলেজে আসতে চাও এবং স্টে করো তো এইখানে এসে থাকতে পারো। তো যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের ভালো লাগবে আশা রাখি। এখানে এরকম 3টে সোফা দিয়েছে, এরকম একটা সোফা, এরকম 2টো সোফা, 2টো চেয়ার দিয়েছে, 4টে পিলো দিয়েছে, কম্বলটাও ব্ল্যাঙ্কেটটাও যথেষ্ট পরিষ্কার। একটা তোমার ড্রেসিং টেবিল আছে, আর লাইট আছে। আর টয়লেটটাও তো গিজার থেকে আরম্ভ করে ভীষণই পরিষ্কার, মানে বাড়ির মতো একদম। দেখো এখানে একটা খুব সুন্দর কার্পেট দিয়েছে, যে প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে যখন এসছি। কিন্তু এর মধ্যে একটা টি টেবিল হলে মানে বেটার হতো, জাস্ট যাই হোক। প্রচুর লাইট আছে, ফ্যান আছে, এখানে একটা লাইট আছে, দেখো এখানে একটা আছে, ফ্যান আছে। তো আসার সঙ্গে সঙ্গে হচ্ছে বাথরুমে টাওয়েল, যেটা আমাদের আর 2টো হোমস্টেতে দেয়নি কিন্তু এখানে ছিল। তো এবারে আমাদের যে কটা হোমস্টেতে আমরা স্টে করছি প্রত্যেকটার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং প্রতিটা কিন্তু আমি তোমাদের ফোন নাম্বার স্ক্রিনে লিখে দেবো। তো তোমরা আমরা প্রত্যেকটা ব্লগ যদি দেখো, আমাদের কলকাতা থেকে প্রথমে হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়া, এবং তারপর হচ্ছে আমাদের যে চেরাপুঞ্জিতে যাওয়া বা শিলংয়ে ঘোরা বা এই তোমার ডাউকি লেকে যে যাব, প্রত্যেকটার ডিটেলস, রোড কন্ডিশন, এভরিথিংস তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওগুলো যদি দেখো, তোমাদের আসার সময় আশা রাখি আমরা যে প্রবলেমগুলো ফেস করি তোমাদের সেই প্রবলেমের মধ্যে ফেস করতে হবে না। গুলু রেডি, আমরা এখন বেরোবো। হাই করে দাও। হাই। গুলুর হচ্ছে মেইন হচ্ছে এখানে থাকলে একটা টিভির দরকার, সে তো এখানে টিভি ছিল, কিন্তু আগের যে আমরা হোমস্টেতে ছিলাম চেরাপুঞ্জিতে সেটাতে আবার টিভি ছিল না, কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এটা বেশ অনেকটাই ঢাল। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে ঠিক বাদিকেই হচ্ছে 1/2 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে লিভিং রুট ব্রিজ। যদি তোমরা মানে বেড়াতে এসে যদি স্পটগুলো কাছে থাকে না, দেখবে যেখানে থাকবে সেখানে যদি, এখানেও বোধহয় হোমস্টে এগুলো, যদি সেখানে থাকা যায় না মানে খুব সুবিধা হয়। সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে তাহলে প্রতিটা স্পট ভিজিট করা খুব ইজি হয়। কোথায়? এখানে কাছেই। হ্যাঁ মামা, মামা ওই তো গাড়ি আছে, ওই যে যাচ্ছে। মামা, পাপা গাড়ি পার্কিং করবে কেন? এটা আমাদের রুম থেকে হাইটে ওদের গাড়ি নেয়নি, হেঁটে চলে আসছে। মামাকে আরেকটা বড় গাড়ি নিয়ে এসছে। এই যে ভিতরে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, অনেকে বুঝতে একটু অসুবিধা হবে। এই যে টেবিল ম্যাট আছে এনাদের কাছে, টেবিল ম্যাটগুলো হচ্ছে 400 করে, এইগুলো 80 করে। দিদি এইটা 200, ইয়ে 200 করবে, সুন্দর জিনিসটা। আর এই আমব্রেলা করে 180। আর এইগুলো দিদি डिस्काउंट 100 100 করে डिस्काउंट, पूरा डिस्काउंट है। ये वाला मेरे लिए रख देना, मैं वापस आके ले रही हूँ, ठीक है। और ये बैग कितने का है? 200 ये 200, ये ज़्यादा है। মা দেখো এদিকে, हाँ रख दो। দেখো और ये पंखा हैंड पंखा 100। আমাকে দেবে? ওকে তুমি ধরো, আমাকে ওগুলো দিয়ে দাও। ও ধরতে হবে না ওকে, সেই ঘন্টির আওয়াজ। চলো, জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে রাম রাম। ও
ওইখানে সেই জলের আওয়াজ আসছে কি জোরে জোরে। আমাদের একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে ডবল ডেকার ব্রিজটা দেখা হয়নি, কারণ আমরা সেটা রুটটা গন্ডগোল করেছিলাম, সেই জন্য দেখা হয়নি। আমরা ক্রস করে চলে এসেছিলাম, ব্যাক আর করিনি, কারণ আমাদের এই যেই রুটে আমরা এসছি এটা নাকি একটা অন্য রুটও আছে এটা আসার জন্য। জোড়াই বলে একটা রোড আছে, সেটা হয়ে এলে ওই যে রাস্তাটা ভিউটা অসাধারণ, আপনার কুয়াশার মধ্যে অসাধারণ মেঘের মধ্যে আসতে হবে, কিন্তু রাস্তাটা খুব খারাপ ছিল আসার সময়। চেরাপুঞ্জিতে থেকে আসছিলাম যখন গুগল যে রাস্তাটা দেখিয়েছে, কিন্তু এখানকার লোকরা বললেন যে যদি জোড়াই হয়ে আসেন তাহলে শহরের মধ্যে দিয়ে আসতে হবে না, আর ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে আসতে হবে না, রাস্তা খুবই ভালো। আমার মনে হয় যে পাহাড়ে যখন বেড়াতে আসি আমরা, যত ক্যাজুয়াল এবং ড্রেস পরে আসা যায় ততই সুবিধা। জুতোটা সবসময় খেয়াল রাখবেন যে পাহাড়ের জুতো কিন্তু হিল নয়। আমি অনেককে দেখেছি হিল জুতো পরে এসছে, তারপর হাতে করে জুতো নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে, সেটাও খুব কষ্টকর। এবার যত প্লাস্টিক বটল, খাওয়ার জিনিস, এই সমস্ত ডাস্টবিনগুলোতে মনে করে ফেলবো। কালকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। গুলুর বাবা পেট্রোল পাম্পে ভুল করে 1500 টাকা তেল ভরেছিল, ভুল করে 2000 টাকা দিয়ে দিয়েছিল। এনারা এতটাই অনেস্ট ছিল যে 500 টাকা আমরা চলে যাচ্ছিলাম ডেকে ফেরত দিয়েতে, যেটা কলকাতাতে ভাবাই যায় না। হাই, ও পার হেড 40 টাকা। হ্যাঁ, ও বাবুরও লেগেছে। এই যে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা, কত পুরনো গাছ, শিকড়গুলো কত মোটা মোটা। একটা ফটো কোথায়? Big water and subscribe my channel.
সাথে এত প্রজাপতি। গাইস আমরা এখানে রুট ব্রিজে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, তোমরাও আসবে, তোমাদেরও ভালো লাগবে। গাছের শিকড় দিয়ে এইরকম একটা ব্রিজ দেখতে কার না ভালো লাগে, যারা প্রকৃতিপ্রেমী তাদের তো অবশ্যই খুবই ভালো লাগবে। তো এখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, এখানে প্রচুর প্রজাপতি, এত প্রজাপতি। আমি কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, দেখো। আবার বলছি, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, যারা কলকাতা থেকে বাই কার যদি ঘুরতে বেড়াতে যেতে যারা পছন্দ করো, লং ড্রাইভে যেতে পছন্দ করো, আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর ইনফরমেশন পাবে। আমরা যেখানেই যাই বাই কার তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে সঙ্গে থেকো। এবার আমরা রওনা দিয়েছি ডাউকির দিকে। তো রাস্তাটা একটু ঢাল আছে। কৃষ্ণ রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে রাম। এই ঘন্টির আওয়াজটা কোথা থেকে আসে আমার খুব জানার কাছে। ভীষণ ঢাল। বাবা কোথায় দিকে খেলবো ট্রেনটা? হ্যাঁ, এই যে ওদের আমরা যে হোমস্টেতে ছিলাম, ওদের এখানে আর একটা বাই ভাইয়া বাই। এই হোমস্টেতে আমরা ছিলাম। তো বাইরে থেকে তখন ভিডিও করা হয়নি। যখন ডাউকি যাবেন, আমাদের এখানকার যে গেস্ট হাউসে দাদা বলে দিলেন যে জোড়াই বলে একটা জায়গা আছে, সেই জোড়াই রোড ধরে গেলে ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসতে হবে না। ভয়ঙ্কর বলতে কোনো কুয়াশা মানে মেঘে ঢাকা, তো রাস্তাই দেখতে পাবেন না, প্রচণ্ড মেঘে ঢাকা। আর খুব ঠান্ডাও কিন্তু এখানটায়, যদি ভিউটা খুবই ভালো। আচ্ছা, আর যেটা এই রাস্তাটা হচ্ছে এইরকম পুরো আমাদের এই রোড ধরে যাচ্ছি। আর এসছি আসার সময় কিন্তু এই রোড ধরে আসেনি, যাওয়ার সময় এখানে লোকাল লোকদের যদি একটু কনসাল্ট করে না যে কোন দিক দিয়ে গেলে বেটার হয়, আমার মনে হয় সেটা সব থেকে বেশি বেটার হয়। এই রাস্তাটা মোটামুটি খারাপ না, এখানকার স্থানীয় বাসিন্দারা থাকেন, তো এনাদের এমনি ভালো। পাহাড়ি লোকরা কিন্তু মন খুব ভালো হয়, মানে এই যে জার্নিতে পাহাড়ি লোকদের কাছ থেকে কিন্তু প্রচুর হেল্প আমরা পেয়েছি। গুগল হয়তো আপনাকে অনেকটা ঘুরে দেখাবে, কিন্তু যেহেতু লোকাল লোকরা জানে যে কোন দিক দিয়ে গেলে আপনার রাস্তাটা সহজ হবে, সেটা কিন্তু আমাদের সাথে সহযোগিতা করেছে। তো আমরা আপনাদের বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে যে আপনারা লোকাল লোকের সাহায্য নেবেন। গুগলের সাহায্য তো নেবেন নিশ্চয়ই, কিন্তু লোকাল লোকেরও সাহায্য নেবেন। তবে যে শুনলাম যে ডাউকির রাস্তা নাকি ভীষণই খারাপ, দেখা যাক আমরা কতদূর যেতে পারি। ইচ্ছা ছিল যে ডাউকিতে আমরা এখানকার লোকাল ট্রাভেল নিয়ে যাবো, কোনো গাড়ি নেই, কিন্তু আবার তাহলে আমাদের ব্যাক করে এতটা আসতে হবে, সময় অনেকটা নষ্ট হবে বলে আমি বললাম থাক, আমরা নিজেদের গাড়ি নিয়ে যাই, আস্তে আস্তে যাবো, ধীরে সুস্থে, দেখা যাক। এখানে প্রচুর বাঘ, তো মাথায় রাখবেন এবং হর্ন বাজাবেন, হর্ন বাজিয়ে অ্যালার্ট করবেন সামনের গাড়িকে। আর সাথে হচ্ছে একটু ধরে গাড়ি চালাতে হবে। রাস্তা অলওয়েজ মোটামুটি ভালো, এদিকে খুব খারাপ রাস্তা আমরা পাইনি, কয়েকটা জায়গায় একটু খারাপ কিন্তু ভালো, বেটার। এই যে ফেরার সময় যে রাস্তাটা দেখছি মাঝ বেটার। এই যে তখন তোলা হয়নি, যাই হোক এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে গুগলে মানে এরকম বেগ 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 ব্যাক 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 করে মানে রাস্তাটা, মানে পাহাড়ের গা দিয়ে রাস্তাটা, তো হ্যাঁ মাঝখানটা পুরো রাস্তা খারাপ আছে। সুপারি গাছের দিকে প্রচুর। বেলার দিকে নামলে কিন্তু তোমার গাড়ির সংখ্যাটা বেশি থাকবে। এখন তুমি রাস্তা দেখে হ্যাঁ এই পারটা হচ্ছে ইন্ডিয়া, ও পারটা হচ্ছে বাংলাদেশ। কি অদ্ভুত না, একই গাছপালার রং, একই আকাশ, সবই একই, কিন্তু মানুষের মধ্যে হিংসা আসার জন্য দুটো যে দেশের মধ্যে পৃথিবীর একই স্থানে দুটো ভাগ হয়ে গেছে, দুটো দেশ, এবং দুটো দেশের মধ্যে এরকম এত বিভেদ, এত কথা, এত আর্গুমেন্ট, এত হিংসা, তো সবই এক, ওই পারেও যায় এই পারেও তাই।
তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, আমরা এখন ডাউকি, এই পাশ দিয়ে লেফট সাইড দিয়ে হচ্ছে ডাউকির রাস্তা। আর তো আমরা ভাবলাম আমি এখানটা একটু নামি, কারণ দাদুদের বাড়ি ওই পারে, তো আমার কোনোদিন যাওয়া হয়নি, তো সেজন্য একটু প্রণাম জানিয়ে গেলাম এখান থেকে। একটা ভালো লাগার জায়গা। ওই পারে বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া। আমাদের এখানে ডিউটি করতে হয়। টুপি পরিনি কেন ওইটা? ও বললো বাংলাদেশের বিএসএফ, বাংলাদেশ তো হলো বিডিআর, বললো বিডিআররা তো থাকে না এখানে, ডিউটি দেয় না, আমরাই দেই, বলে আমাদেরই দায়িত্ব থাকে, ওরা ছেড়ে দিয়েছে আমাদের উপর। আমি বললাম বিডিআর। এই যে এখান থেকে যাওয়ার সময় একটা ওয়াটারফলস, এরকম অনেক ওয়াটারফলস পড়বে। জল দেখা যাচ্ছে, তোমার মোবাইল দেখা যাচ্ছে? হ্যাঁ, আওয়াজ আসছে। বাবু কোলে বসাতে কি হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। এই যে পুরো নিচ থেকে উঠে, এই যে এখান থেকে নিচ থেকে গিয়ে পুরো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তার কাটার বেড়া দিয়েছে। চলো বাদিকে নাদিকে গাড্ডা আছে। একদম আমাদের ইন্ডিয়ার শেষ সীমা, মেঘালয়ের দিক দিয়ে। এখান দিয়ে একটা গেট ওই যাবে তো নামতে হবে ওদের, সেজন্য গেট বানিয়েছে। এই বেড়াতে কত টাকা গভর্নমেন্টের খরচ হয় না। ভাই ওয়াটার পার্ক দেখতে আমার কালটা আমিও দেখেছি। চলো আমাদের ক্যাম্প। ওই জন্য এখানে চেকপোস্ট বানিয়েছে, বুঝলে, খোলা অনেক রাখতে হয়েছে এখানে। এখানে লাগিয়ে ওই সোজা চলে গেছে। চলো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মানে গুগলে এতক্ষণে বুঝলাম, ক্লিয়ার হলো। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের, যদি এখানে প্রচুর ঝর্ণা দেখতে পারেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে যদি যান রাস্তা কিন্তু ভালো, কিন্তু ওই আরেকটা যে রাস্তা যেটা গুগল দেখায়, যেটা বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে নয়, সেইটা দিয়ে যদি ডাউকি যান রাস্তা কিন্তু ভীষণ খারাপ। তো এই রাস্তাটা কিন্তু ভালোই, খারাপ নয়। আমাদের আর 7.5 কিলোমিটার মতো বাকি আছে, মানে 4 কিলোমিটার এরকমই যেতে হবে, আর 3 কিলোমিটার কেমন হবে পরে জানাচ্ছি। এখান দিয়ে একটা সরু ব্রিজের মতো রাস্তা। দাঁড়াবে না ব্রিজে? না, ওই সামনে গিয়ে দাঁড়াচ্ছে। বাবা দেখ, দাঁড়াতে হবে না, চলো রানিং হয়ে গেছে, চলো দেখবে না, চলো বেশ। দেখ বাবা, পিছন থেকে গাড়ি এসে বকবে। ওই ঝর্ণা দেখ, ওই যে এদিকে। You can go for Joy also. Good road. Oh, Ka- yeah. Joy, Joy. জোয়া কায় इस तरफ से जाना है. इस तरफ जाना Go, go, go. শিলং রোড এদিকে, Yeah, yeah. জুয়াই রোড এদিকে। ওরা এখান থেকে কাস্টমার ধরছে। Continue on National Highway 206 for 3 kilometers. ওরে বাবা, কৃষ্ণ ওদের বলছে গুড রোড। বহুত ঢাল ছিল এখানে। একটু বাদিকে চাপ দাঁড়া, বেরিয়ে যাবে। এই যে ডাউকির যে রাস্তাটা দিয়ে
যাচ্ছে সেটা নামার সময় এই যে রাস্তা দেখো সামনে না, দেখেছো ওই গাড়িগুলো বেরিয়ে যাক নাকি? এখানটা দাঁড়াও, এখান থেকে সব উপরে বাংলাদেশ দেখো সামনে। রাস্তা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। তোমাকে অবজার্ভ করতে করতে যাচ্ছে রাস্তা। রাস্তা ভীষণই খারাপ, কিন্তু এই ডাউকি যে বলেছে কয়েকজন সত্যি খারাপ, 2-3 কিলোমিটার মতো ভীষণই খারাপ। থ্যাংক ইউ। রুখতে বলছো আমাদের না, হাত দেখাবো না, আমি অনেকগুলো বোর্ড দেখতে চলো চলো সোজা। নাই বোর্ড দেখতে পাচ্ছি। দেখছিস? এই যে ডাউরি লেক, তো আমরা এখানে নামলাম না, গাড়ি রাখার ভীষণ প্রবলেম, তো আমরা বেরিয়ে গেলাম। এই পাশে আর এই পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডার, তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। গাড়ি আটকে রাখছে, গাড়ি চলছে। এবার আমি দেখেছি। দেখেছিস? পিছনে অনেক দূরে পিছনে দেখেছি, তা অনেক বড় বড় ওয়াটারফল। কিন্তু এখানে তো আমার আসছে না, গুগল আসছে না। না, গুগল কি করবে? বাবা এই রাস্তায় যাওয়ার রাস্তা শহর আসতে গেলে শিওর আছে। এই সিকিউরিটিকে জিজ্ঞেস করতে আর বর্ডার সিকিউরিটিকে জিজ্ঞেস করতে বলে দিবে। এখানে এখানে মেইন সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং করা, যেহেতু আমাদের নিজেদের গাড়ি, সেহেতু গাড়ি পার্কিং করতে ভীষণ অসুবিধা হচ্ছে। आगे पार्किंग है? आगे पार्किंग है, बोटिंग भी कर सकते हैं। ओ ठीक है, आगे जाओ, हमें कोई टेंशन नहीं। তো ওই পাহাড়ের গা দিয়ে রাস্তা দিয়ে আমরা এসছি, এই ব্রিজটা ক্রস করে আমরা এখান থেকে ডাইরেক্ট গৌহাটি যাব। তো গৌহাটি যাওয়ার জন্য এই রাস্তাটাই সবাই এখানকার লোকাল লোকরা বললো বেস্ট, সেই জন্য আমরা এখান থেকে। সত্যি জলটা একটু, এই যে পাহাড়ের গা দিয়ে রাস্তা, ওই পাশ দিয়েও রাস্তা গেছে, কিন্তু ওই পাশ দিয়ে যে সরু পাহাড়ের গা দিয়ে ওই বিশাল পাহাড়ের রাস্তা, এখানে বোটিং করতে পারি। কন্ডিশনটা দেখেন ঠিক এইরকম। হ্যাঁ, এখানে বোটিং করবে, তুমি বলো না, এখানে বোটিং করবে আর এখানে গাড়ি। ওইখানে 3 কিলোমিটার বাকি থাকা অবস্থায় প্রচুর নৌকা যে চালায়, বোটিং যারা মানে এখানে করায়, তারা আপনাদের আটকে দেবে এবং আটকে দিয়ে গাড়ি আটকে আপনার রাস্তা করবে। কিন্তু আমার মতে বলে ওইখান দিয়ে ব্রিজ ক্রস করে যদি এখানে গাড়ি রাখতে পারেন, যেমন আমাদের এখানে গাড়ি রাখতে, এখানে কিন্তু অনেকটা স্পেস আছে। ওই রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ, ওই যে ওই দিক থেকে বোটিং করানোর জন্য নামানো হয়, আবার এই দিকেও স্পেস আছে বোটিং করানোর জন্য। এই ডাউকি ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি যেখানে লেখা আছে, এই যে এখানে মার্কেট মতো আছে। আর ঠিক এই ডাউকি নদীটা কিছুটা যেমন ইন্ডিয়াতে আর কিছুটা হচ্ছে বাংলাদেশে। এই যে এখান থেকে বোটিং করা হচ্ছে। এখানে গভর্নমেন্টের বোটিংয়ের টিকিট কাউন্টার, এই জায়গাটা। per 800 rupees per boat 800 rupees আমি দিয়ে দিই। দেখাতে পাচ্ছি মোবাইলের ক্যামেরা যদি অতটা ভালো সেট করে দিতে পারছি না, जय श्री कृष्ण राधे गोविंद गोपाल गोविंद। হ্যাঁ, এখানে তোমার সিঁড়ি অত ছিল না, এই দিক দিয়ে বেশি সিঁড়ি নয়, কিন্তু ওই দিক দিয়ে নামলে কিন্তু প্রচুর সিঁড়ি বেয়ে নেমে তারপর বোটিং করতে হবে। সেজন্য গাড়ি নিয়ে একটু এগিয়ে এসে এই যে ব্রিজটা পড়বে, ব্রিজটা ক্রস করে তারপর এই দিকে এই যে এইখান দিয়ে রাস্তা যেটা গেছে ওইখানে পার্কিং করলে সব থেকে বেশি সুবিধা হবে। যারা বাই রোড বাই কার নিয়ে আসবে তাদের জন্য বললাম, কারণ ওই পাশে যে পাহাড়ে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেটা হচ্ছে রাস্তা কিন্তু ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তো এই দিক দিয়ে এই ব্রিজটা ক্রস করে এখানে বিএসএফ বর্ডার। বাংলাদেশ কোন দিকে রে বাবু? ওদের বাংলাদেশ। ওদিকে নিবি না আমাদের? পরে নিবি? ওদিকে নিয়ে যাবে আমাদের? ওদিকে অ্যালাউ নেই।
নামতে দেবে না দিকে? ওখানে নামতে দেবে না, ওই পাশে বাংলাদেশ। নামলো তাহলে এদিকে ক্লিয়ার আসছে। ও এদিকে চকচকে বর্ষা আছে, মা পরে আসবে যখন ফেরার সময় মাছ নিতে হবে। বাবা বলো ওইটা ছাড়িয়ে যাও না, ছাড়িয়ে যাও না, আস্তে আস্তে। মানুষ জল। বাবা এই আঙ্কেলটা ছোট, বাবা এটা এই আঙ্কেলটা এই ছোট ওখান নিচে কেন? আঙ্কেল একটা বড়। হ্যাঁ এখানে না, এখানে ये लोग सब यहाँ पे लोकल है ना? नहीं मिला। সবারটা বড়। ये ब्रिज कितने साल पुराना है? এটা লন্ডন ডিসেম্বরে বড়। 1951 से 31? ओ ये ब्रिटिश ने बनाया है। তো এই ব্রিজটা ব্রিটিশ আমলের করা। 1931-এ এই ব্রিজটা তৈরি হয়েছে। ভারতবর্ষের কত প্রান্তে কত ইতিহাস লুকিয়ে আছে। বাবা আমরা কোথা নিচে যাচ্ছি এই দিকে। নিচে বোটিং করব। এই তো বলছি তো মোবাইল করে যাবে। বাবা এইখানটা বোট দাবাবে। দাবাবে বোটটা। না আমাদের দাঁড়ানো সময় নেই, গুয়াহাটি যেতে হবে কিন্তু অনেক সময় লাগবে, 6 ঘন্টা। না না ঠিক আছে দাঁড়াবে, কোনো ব্যাপার না। মোট 45 মিনিট টাইম, ফেরা আসা যাওয়া না, লেখাই আছে। মামা সবাই তো দাবাইছে, তারপর হ্যাঁ দাঁড়াবো আমরা 45 মিনিট। মাকে বলছি শুধু দাওয়াতে বলিনি। যমুনা ঘরে আমি মাছ না ধইরা, খাবো আমি খাবো দেখি না যমুনা ঘরে আমি আমি একা মাছ না ধইরা। কেন আমি তো এখন খাবো আমি আমি ছোট পাহাড় থেকে এখানে জল পড়ছে। পরে যাবে কিন্তু যাবো বললে হ্যাঁ ওই সিটির উপর দিয়ে যাবো, ও জোড়াই রুট বলে তো। দেখো কত স্পিডে করছি। ঠিক আছে ওখানে আঙ্গুলের ওপর পরে গেলে বাবা। आप कौन सी स्ट्रीम में पढ़ाई किया? आर्ट्स। अब यहाँ पर के गवर्नमेंट जॉब करते हो, ये गवर्नमेंट का है ना? ये गवर्नमेंट का है लेकिन लोकल का है। ओ लोकल को देख, बहुत अच्छा, पढ़ाई भी करते हो फिर काम भी करते हो। बेस्ट ऑफ लक। थैंक यू। जो लोग काम करते हैं और साथ में पढ़ाई करता है ना, मुझे बहुत अच्छा लगता है उन लोगों को। এই ইয়া से क्या हुआ है? यहाँ से ब्रिज बना, 10 नंबर है। यहाँ से क्या होगा? ये ब्रिज ब्रिज? यहाँ से वहाँ। ओ ब्रिज होगा इधर से उधर? ओ इधर से उधर ब्रिज होगा? हम इधर तो रास्ता नहीं है, ये इधर रास्ता कहाँ है? देगा वो ओ अभी बनाएगा। वो बना है? नहीं नहीं हाँ अभी हुआ नहीं। ओ रास्ता बना है हाँ এটা ইয়া आते से या ओ दूसरा ब्रिज। हाँ दूसरा ब्रिज। এটা তো অনেক পুরনো হয়ে গেছে, রিস্ক নেবে না আর কি। हाँ এই ব্রিজ ব্রিটিশ বানিয়ে দিয়ে গেছে, ভাবো 100 বছরের উপর হয়ে গেল, 150 বছর হয়ে গেল। ব্রিটিশরা নিয়েছে কিন্তু ব্রিটিশরা কিছু জিনিস ভালোও দিয়েছে। আর দেশে এখানে রাখো আসার সময় আমি একা করবো। হাই হাই জুন জুলাই মাসে এখানে কিন্তু বোটিং হয় না, কারণ এই জল পুরো বর্ষার সে সময় বর্ষা থাকে, ভরা বর্ষায় এখানে জল পুরো ভরা থাকে, সেজন্য বোটিং সে সময় কিন্তু অ্যালাউ থাকে না। यहाँ से सबसे बेस्ट ना खाने के लिए नवंबर 2 मार्च ও सबसे बेस्ट। नवंबर टू मार्च। पानी एकदम क्लियर मिलेगा आपको। ও থ্যাংক ইউ ফর ইয়োর ইনফরমেশন। কোনজন এখন বোটিং করার
দিতে হবে ফার্স্টে করছি ওই যেটা গান করছি আমি बस्तिका लोकल দেখতে চাইছি বাবা আমি দেখতে চাইছি তো দেখা যাবে যাবো দেখতে যাবো ওই যে দেখতে পাচ্ছি মাছটা আমার দাও এটা দেখে দাও এসে গেছি দেখে দাও আর এটা পড়ে যাবে ওইখান থেকে জল পড়ছে দেখো দেখতে ও পেয়েছো হ্যাঁ ধন্যবাদ ওখানটা একটা সিটি একটা পাহাড় একটা পাহাড়ের সাথে লেগেছে একটা পাহাড় ওইখান দিয়ে মাছ আছে আরে আমি দেখবো মাছ आपका नाम क्या है बंसा ओ ब्यूटीफुल नेम পাহাড়ের মধ্যে একটা শহর জায়গা मुझे याद रहेगा आपका भाई क्योंकि आप पढ़ाई कर रहे हो साथ में काम भी कर रहे हो जो होल लाइफ आपका बात याद रखेगा দেখ জল কত স্পিডে আসছে স্রোত ওই জন্য এদিক থেকে জল আসছে না এখানে বোটিং করতে গেলে সকাল 9টা থেকে শুরু হয় আর হচ্ছে বিকেল 4:30 অবধি হয় 4:30 এই যে গুলু আর গুলুর বাবা নেমেছে এইখানে জলটা এই জায়গাটা একটু পাথর দেখা যাচ্ছে কিন্তু যেহেতু কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে সেই জন্য জলটা কিন্তু ঘোলাই আছে এই জায়গাটা বেশ দেখা যাচ্ছে ওই জায়গাটা জলের ফ্লো খুব বেশি ও আমরা এই রোড দিয়ে যাব বুঝলে বললো এই রোড দিয়ে যাবে পড়ে যাবে বসো এর মধ্যে বুট করতে গিয়ে পড়ে যাবে দেখে দাও ভালো লাগবে আমার দাদাকে একটু খেয়ে দাও আর তুই একটু লেফট সাইডে চল আমি তাহলে কেন তিনজন হয়ে যাবে তিন বস ওই যে ওখান থেকে উনি অ্যালার্ট করছেন সবাইকে পাসপোর্ট ছাড়া তাহলে দেশে হয়ে যাবে বুঝলি বাংলাদেশের ওইটা বর্ডার এই গাছটা সীমানা হচ্ছে শেষ সীমানা এই বোটিং গুলো হচ্ছে লাস্ট ইন্ডিয়ার বোটিং আর ওই পাশে যত বোটিং হচ্ছে সব বাংলাদেশের প্রথমে আমরা শিলং বা চেরাপুঞ্জি থেকে মাউরিরাং ভিলেজটা আগে দেখেছি তারপর রুট ব্রিজটা দেখেছি তারপর ডাউকি হয়ে আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়েছি তো গুয়াহাটি থেকে রওনা দেওয়ার সময় রাস্তার কন্ডিশন ঠিক এরকম বেশ অনেকটা ঢাল হয়ে তারপর নিচের দিকে নামবে তো এটা একটু অ্যালার্ট থাকবেন আপনারা কাশফুল বনেগি কাশফুল বনে ধান হ্যাঁ হ্যাঁ না কাশফুল মানে ধান না কাশফুল মানে কাশফুল বাবা কখন হয় ঠিক দুর্গাপুজোর আগে বাবা শরৎকালে কাশফুল বাবা তখন উইন্টার দিনে কাশফুল হলুদ হয়ে যায় তাহলে কি হয়ে যায় ধান কাশফুলকে বলা যায় না ধান ওটা হচ্ছে আলাদা ধান আলাদা যেটা ভাত ধান খাও গাছ আলাদা কাশ্মীর কেন বলো দুটো দুই রকম আর কি অ্যাপেল কিসে থাকে অ্যাপেল 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 গাছ কাশ্মীরে হয় আমরা যাবো কখনো যদি সুযোগ পাই অ্যাপেল গাছ দেখাবো অরেঞ্জ অরেঞ্জ ওরা ওখানে পাহাড়ে হয় দার্জিলিং আছে এর মধ্যে আমাদের আগে আম আমাদের ওভারটেক করে আদা আম খাচ্ছিলাম তখনই গেল আমাদের খাওয়া দাওয়া ওদের খিদে পেয়ে ম্যাঙ্গো তাহলে আমরা খেয়ে নিই ম্যাঙ্গো কিসে হয় ম্যাঙ্গো ম্যাঙ্গো তো আমাদের ওইখানে হয় আম গাছে ম্যাঙ্গো গাছ দেখাবো ওই যে আশ্রমটা গেছিলাম আমরা আর ওই গাই ম্যাঙ্গো গাছ আছে অনেক গাই হ্যাঁ গাই বুঝলাম না গাই 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 কি? গাই মানে কার ও কার তো ইঞ্জিনিয়াররা বানায় শোরুম থেকে কিনে নিয়ে আসতো ও মাই গড পাহাড়ে কত কাশফুল পাহাড় প্রচুর কাশফুল ওয়াও হ্যাঁ এই যে দুর্গা পূজা এসছে এই রাস্তাটা পুরোই কাশফুল আছে হ্যাঁ এই যে পাটুল চলছে
তাই জন্য বেশি কাশ ফুল এই যে হচ্ছে। পাথর এখানে ভাঙাচ্ছে, এখান থেকে আবার লরিতে বলবো আবার নেবে। এখানে টনসিল বানাইছে। দিদি গন্ধ গ্যাস দিয়ে আমি গাইতে আবার ওরে বাবা, কপিটা খেয়ে নাও। এইখানে পাথর কুচি কুচি করে। 29 কিলোমিটার এরকমই সেম। বাবা বলো। কাল আমাকে পাউরুটি দেবে। ওকে, এই যে আমি বলছি ঠিক পাউরুটিটা ফার্স্টে বাটার দেবে, ওকে, তারপর জেলি দিয়ে দেবে, ওকে, জ্যাম ফার্স্টে হ্যাঁ ঠিক আছে। আর ফার্স্টে জ্যাম দেবে, তারপর জেলি দেবে, জেলি আর জ্যাম। বাবা কি কই চালালে, কি কই আমি তো দেখিনি, তুই দেখাবে? হ্যাঁ, এই যে এখানে আছে, ডান দিক করলেই হয়, এবার সামনে করলে সামনে করলে এই যে নাই তুই গাও। ওসব হেডলাইট জ্বালিয়ে আসছে, হেডলাইট জ্বালাও। আর যখন জিপিএস না থাকে কোথাটা শুয়ে পাবো ও তাদেরকে ভালো করে বসিয়ে দাও। না, কোথাটা বেশ করে দেখে আচ্ছা, রেস্ট করে নে। কোথাটা একা শুয়ে পড়ছে। গুলদাদা মাথা ঘুরছে, যে গুলদাদা বলছে আমি একটু শুয়ে নি। বৃষ্টি পড়ছে না। বাবা উপরে কি এইগু, বৃষ্টি নেমে গেল, উপরে কি মেঘ, এগুলো সব পাখি, মেঘ। কি পাখি কো কি পাখি লোকাল কোনো পাখি না, পাহাড়ের পাথর একটা কাজে লাগে। ঠিক মনে হয় এই জায়গাটা স্কটল্যান্ডের থেকে কিছু কম নয় কিন্তু। কি অসাধারণ লাগছে। ওকে যাওয়া চাদরটা নিয়ে আসে বেশি, তাহলে ঘুমাতে সুবিধা হবে। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। যাতে ক্যামেরাতে যা ভিউ আসবে না, মোবাইলে কতটা বোঝা যাবে জানি না, তবে জায়গাটা মানে এই রোডটা, এই জোয়াই রোডটা এত ভালো, চোখ জুড়িয়ে গেল শুধু জাস্ট। জঙ্গল, প্রচুর গাছ, এদিকে আবার গাছও আছে এমনিও আছে, দুরকমই। এদিকের পাহাড়ে এই জন্যে খোয়া কমছি, মানে কি বলবো, আগের দিনে ভগবানরা তো মানে
ঋষিরা তো সব এইসব পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড় কি করে যেত, এটাই যেত। সিমলা মানালি কখনো গেলে হিড়িম্বা টেম্পল যাবো এরকম। সিমলা মানালি তো ওইসব দিকে তো তোমার মহাভারতের অনেক ইতিহাস জড়িয়ে আছে। ওরা বনবাসে গেছিল তো ওইখানে হিড়িম্বার সাথে আলাপ হয় না, ঘটোৎকচ যে কিনা মহাভারতের যুদ্ধের সময় খবর পেয়ে বাবার হয়ে দাঁড়াতে আসে। অর্জুন যেহেতু বাবা, ভীম যেহেতু বাবা, হ্যাঁ অর্জুনের কাকা ভীম বাবা, বাবার হয়ে যুদ্ধ করতে আসে ঘটোৎকচ। অনেককে মেরে লাস্টে ঘটোৎকচ নিজে মারা গেল। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করছিল ঘটোৎকচ। দুপুরে আমরা এখন আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আমি বাড়ি থেকে একটা তোমাদের সাথে শেয়ার করতাম, প্রেস্টিজের একটা রাইস কুকার কিনেছি। তো রাইস কুকারে এবার যেহেতু জানি এটা অনেক দিনের, তো বাড়ির খাবার তো সবসময় ভালো হয়, তো সেই জন্য আমার গুরুকে একটুখানি সিদ্ধ ভাত করে নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি, যাতে দুপুরের লাঞ্চটা অন্তত ঘরের খাবার হয়। দেখবেন বাড়ির খাবার সবসময় হেলদি হয়। তো এই মাঝখানে একটু দাঁড়িয়েছি এখানটা হাই রোডে, দাঁড় করিয়ে ওকে কিছু খাইয়ে নিচ্ছি। তারপর আমরা কোনো একটা রেস্টুরেন্ট থেকে হয়তো খাই, কিন্তু চেষ্টা করি ওকে ম্যাক্সিমামটাই যে ওর একটা ফুড যেন সারাদিনের একটা নিউট্রিশন ফুড যেন ওর একটা বাড়ির ফুডই হয়। বাদ বাকিটা তো রাস্তায় খেতেই হয়, রাস্তায় লং ড্রাইভে কম বেশি তো খেতেই হয়। এই জন্য ওকে এখন খাইয়ে নিচ্ছি। ওর সাথে তোমরাও যখন লং ড্রাইভে যাবে প্রেস্টিজের একটা রাইস কুকার কিনে নিতে পারো, দেখবে অনেকটা সুবিধা হয়। মনে হবে যে আলাদা একটা লাগেজ হচ্ছে, একদমই না। যদিও আমাদের খাওয়ার পরিমাণটা খুব কম, 6-7 দিনের মতো করে আমরা আন্দাজ করে নিয়ে নিই, তারপর এখানকার লোকাল এরিয়া থেকে যা প্রয়োজন মোটামুটি নিয়ে নিই। এটার মধ্যে তুমি ডাল, প্রেস্টিজের রাইস কুকারটার মধ্যে তুমি খুব ভালো ম্যাগি করতে পারবে, তারপর রাইস, আমরা চাল ডাল খিচুড়ি খুব ভালো হয়। সেই জন্য এটা এটা আমাদের সঙ্গে থাকে পুরো একদম আমাদের জার্নিতে। আরেকটা থাকে ইলেকট্রিক কেটেল, যেটাতে আমাদের রাস্তায় চা করার জন্য, একটা থাকে মিল্টনের ফ্লাক্স। এই 3টে জিনিস আমাদের সবসময় সঙ্গী থাকে ঘোরার এই লং ড্রাইভে। তো তোমরাও সঙ্গে রেখো, দেখবে তোমাদেরও কোনো হেল্প পাবে। ভালো দেখো ওয়েলকাম টু হেভি ভেহিকল, নো এন্ট্রি ফর হেভি ভেহিকল। Slight left onto National লরিগুলো Highway তার মানে এখান দিয়ে যাচ্ছে, বুঝলে, এদিক দিয়ে যাবে লরিগুলো। রাস্তাটা এরম গিয়ে এরম উঠে যায়। জয় শ্রী কৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ। Take the next left onto National Highway 206. থ্যাংক ইউ। উনি তোমার জন্য দাঁড়ালো। এখানে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ, আমাদের বলে দেবে যাতে তুমি রাস্তা না গন্ডগোল করো। কত ভালো মানুষও হয় না, হ্যাঁ, কেউ এই এখানকার মানে পাহাড়ি লোক। এরপর অনেকটা রাস্তা আমি ভিডিও করিনি, কারণ আমার গুয়াহাটি টু চেরাপুঞ্জি যে ব্লগটা আছে তাতে পুরো রাস্তাটা কভার করা আছে, আপনারা ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন রাস্তার কন্ডিশন। কালকে রাত্রে আমরা এখানে স্টে করেছিলাম। তো ডাউকি থেকে আসার পর রাস্তা তো ভীষণই খারাপ ছিল, সেজন্য ভীষণ টায়ার্ড ছিলাম, তো ভিডিও করিনি, রুম টুরটা করা হয়নি। তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এখানকার রিসেপশন। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 2000 টাকা করে নিয়েছে। আচ্ছা, এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে।
আর এটা একদম গুয়াহাটি স্টেশনের কাছে, হাঁটা পথে 1 মিনিট। এটা ছিলাম আমরা, এসি রুমে ছিলাম। রুমটা মোটামুটি ভালো, কিন্তু অ্যাভারেজ। এখান থেকে হচ্ছে অনেক যারা ট্রেনে করে আসবে গাড়ির ব্যবস্থাও করে দেয় এনারা। এটার নাম হচ্ছে প্রশান্তি ট্যুরিস্ট লজ। আমরা যে প্রথম লজটায় ছিলাম সেটা কামাখ্যায় এনাদেরই ছিল সেই লজটা, সেটা মোটামুটি ভালো ছিল। এটা অনেক পুরনো, টাকার অ্যামাউন্ট অনুযায়ী আমরা কালকে রাত্রে এসেছি 2000 টাকা নিয়েছে, যদি ডিল্যাক্স রুম। আর কিন্তু রুমগুলো অনেক পুরনো। এই যে গুয়াহাটি স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন, হাঁটা পথে 1 মিনিট। আর এই দিকে তো এই দিকের রোডগুলো, এর পাশেই একটা রিজার্ভ ব্যাংক আছে, আর এখানে একটা ট্যুরিজমের আছে, অফিস আছে। এই লোকেশানটা এখানে একদম স্টেশনের কাছে। যারা স্টেশনের কাছে গুয়াহাটিতে হোটেল খুঁজছো তো এটাতে থাকতে পারো। এনাদের অ্যাভারেজ কত থেকে রুম আছে আমি একটু ভিতরে ঢুকে তারপর তোমাদের জানিয়ে দিচ্ছি। রুম ট্যুরটা এটা দিলাম না কারণ আমার করার সত্যি আমি সময় পাইনি, কারণ আজকে আবার মর্নিং বেরিয়ে যেতে হচ্ছে, কারণ কলকাতা এখান থেকে প্রায় অনেকটা। তো আমরা কোথায় স্টে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো জার্নিতে। এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে, এই যে এখানে কার পার্কিং করার ব্যবস্থা আছে, গুলো এখানে বসে আছে। দিয়ে এসছো একটা, চলো আমাদের জার্নি এটা নেক্সট পার্টে কোথায় আমরা স্টে করছি সেটাও জানাবো। আমাদের বিশ্বকর্মার অবস্থা সত্যি খুবই খারাপ। থ্যাংক ইউ। জলটা নিয়ে নাও ওনার থেকে একটু। বিশ্বকর্মার অবস্থা খুবই খারাপ, কারণ লং জার্নিতে ওয়াশ করা হয়নি। হাই করে দে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আমরা এখন কলকাতার দিকে রওনা দিয়েছি। তো গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছতে প্রায় কতক্ষণ সময় লাগলো, আর আমরা কোথায় কোথায় দাঁড়িয়েছি এবং একদিনে কিভাবে গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছেছি সে সমস্ত গল্প নিয়ে পরের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিন পর্যন্ত যারা আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলের পাশে থেকেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছুদিন পর পর ব্লগ দেওয়ার জন্য সত্যি সত্যি আমি খুব ক্ষমা প্রার্থী। সময়ের অভাবে অনেক সময় পর পর আমার ব্লগ দেওয়া হয় না। থ্যাংক ইউ সো মাচ।